रोको 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 जाओ रोको रोको एकदम नैरो सीढ़ी এখন এখন আর নয় এখন নয় না না আর না আর না আর না আর না আর দেবো না আর দেওয়া যাবে না सर यहाँ है এই দরজা লক ছিল না এটা খোলা ছিল ওই সাইডেটা লক ছিল না অ্যাকচুয়ালি নিচ থেকে পাওয়ারটা এসে এই লাইনে ঢুকেছে এই ঘরটার মধ্যে ওরা চার পাঁচটা স্টিচিং মেশিন ইউজ করতে হয়েছে তৈরি করে তো এই যে পয়েন্টগুলো করা আছে ওই যে মানে ম্যাক্সিমাম 700 800 ওয়াটের বেশি লোড দেওয়াই যায় না ওখানে অনেক বেশি লোড দেওয়া রয়েছে আর তাছাড়া যা তারগুলো ইউজ করা হয়েছে সব 0.75 তার মানে একদম সরু সরু তার ওই তারগুলো যে কোনো সময় ইয়ে হয়ে যায় ওভারলোড হয়ে গিয়ে বার্ন হতে পারে মানে এরকম বিভিন্ন কারণে হতে পারে আর যে 1.5 এমকে তার দেওয়াই উচিত তো ওরা এই পাশ দিয়ে ना मैम वो लोगों ने सामने मैम वो वॉशरूम है उसमें अपने आप को लॉक कर लिया था जो मैम सामने दिखता है सो दे डाइड ऑफ एस्फिक्सिएशन यहाँ से there is no road that says there is no door that says मैम डोर वाज देयर मैम दैट यू सॉ दैट इज सील्ड मैम that sealed it they couldn't come this way नो मैम बिकॉज हियर देयर वाज फायर यहाँ से भी शायद कोई कनेक्टिविटी है सर बोल रहे हैं ये लोग बगल वाली बिल्डिंग से मैडम इस साइड से उधर से है। यहाँ से और दूसरे बिल्डिंग से होकर फिर निकल जाना लेकिन मैम उस पे भी ताला लगाया हुआ है পার্টস বানাবার ফ্যাক্টরি বিল্ডিং এর কোনো পারমিশন নেই ইলিগাল বিল্ডিং ফায়ার লাইসেন্স নেই কোনো বিল্ডিং এর এনওসি নেই বাড়ির মালিক উপরে থাকে তার ফ্যামিলিকে নিয়ে তাদেরই এই কোম্পানি দুজন মারা গেছে বাথরুমে নিজেদেরকে বাঁচাবার জন্য বন্ধ করেছিল এবং অ্যাসফিক্সিয়েশনে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে দম বন্ধ হয়ে টোটাল বোধহয় 30 জন ছিলেন বাকিরা ইভ্যাকুয়েট হতে সাহায্য করেছিল কেউ এসেছিল বাঁচায় বেঁচে গেছে কিন্তু 3 জনের অবস্থা খুব সিরিয়াস আরে কি হলো কি কোথা থেকে ঢোকাচ্ছে মোবাইল মাইক তারা চিত্তরঞ্জনে রয়েছে দিদি এই ধরনের অবৈধ বিল্ডিংগুলো এই সমস্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে এরকম একের পর এক অবৈধ এরকম বাড়ি এবং এত বসতিপূর্ণ এলাকা ঘিঞ্জি এলাকায় এইরকমভাবে ফায়ার লাইসেন্স ছাড়া এরকম ধরনের ব্যবসা চলছে কি বলবেন আগে যে সরকার ছিল মমতা ব্যানার্জির সরকার তারা তো এইভাবে টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই বিল্ডিংটা হয়েছে তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া তার কোনো ট্রেড লাইসেন্স নেই ব্যবসা করছে তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত ঘোষ ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে একটা ব্যবসা শুরু করার জন্য তো ফায়ার লাইসেন্স দরকার হয় তো আগের সরকার করে গেছেন মমতা ব্যানার্জি করেছেন অভিষেক ব্যানার্জি করেছেন ফিরহাদ হাকিম করেছেন ঘুষ নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ শুধু কলকাতা নয় শুধু তিলজলা নয় সব জায়গাতে আমি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট আমরা স্টেপ নেব সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ইলিগাল বিল্ডিং রয়েছে আমরা নোটিশ পাঠাবো এদের বাড়ি খালি করে দিন আর তা না হলে আমরা আমাদের ব্যবস্থা করব সরকারিভাবে আপনারা কিভাবে এই তদন্ত এগোচ্ছেন মানে কোনো টিম গঠন করা কালকে ফরেন্সিক টিম আসছে শর্ট সার্কিট হয়ে এরা যেটা আন্দাজ অত্যন্ত সরু তার যে তারে এত লোড নেবার ক্ষমতাই নেই পয়সা বাঁচাবার জন্য এইরকম ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে শর্ট সার্কিট হয়েছে আদৌ শর্ট সার্কিট হয়েছে না অন্য কোনো কারণ কাল ফরেন্সিক আসবে এসে দেখবে এবং যে বাড়ির মালিক
এবং তার 2 ছেলে, 3 জন পার্টনার, তারা পলাতক। সুতরাং আমি পুলিশকে বলেছি যেভাবেই হোক তাকে খুঁজে বার করুন, অ্যারেস্ট করুন, এখানে কোনো ছুট নেই। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সুপারভাইজার, তারা তো কে মানে কাজের লোক, তারা তো কর্মী। এই একই এলাকায় রবার কারখানা তো আগুন লেগেছিল কয়েকদিন আগে, সেখানেও এই একই রকম ভাবে বহু মানুষের মৃত্যু। মোডাস অপারেন্ডি তো এক ছিল এই সরকারের। আজকে মমতা ব্যানার্জির সরকারের মোডাস অপারেন্ডি ইজ দ্য সেম। আজকে তিলজলাতে বা অন্য জায়গাতে, তপসিয়াতে বা কসবাতে, যেখানে হোক, ঘুষ নিয়ে, টেবিলের তলায় ঘুষ নিয়ে বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিচ্ছে। বিল্ডিং হওয়ারই কথা না, কি অবস্থা বিল্ডিং গুলো দেখুন, হওয়ারই কথা নয়, প্ল্যান দিয়ে দিয়েছে। মানে যা কিছু করে দিতে পারে, শুধু আপনাকে ঘুষ দিতে হবে। ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে তার উপর গোডাউন। বাউ মোমোর কারখানাতে 30 জন পুড়ে ছাড়ি হয়ে গেল। নোবডি ইজ আনসারেবল। আগের সরকার আনসারেবল ছিল না, দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। আমরা করি এবার একটা নিহতদের কম্পেনসেশনের জন্য কি ভাবছেন এবং আহতদের পরিবারের সঙ্গে কি দেখা করবেন? দেখুন, আমি আমাদের সম্মানীয় চিফ মিনিস্টারের সাথে কথা বলবো, সুব্রতবাবুর সাথে কথা বলবো, তারপর সরকার কি কম্পেনসেশন দেবে, আর যে দায়ী মালিক তার কি কি কনফিসকেট করা হবে কম্পেনসেশন দেবার জন্য, সেটাও তো দেখতে হবে। আর যে ইউপি সরকার দেয়, কিন্তু যে বদমাইশি করলো তারও জিনিস কনফিসকেট করে, তো সেটা কনফিসকেট করতে হবে, তাহলে শিক্ষা পাবে কি করে? এই ধরনের বদমাইশ লোকেরা শিক্ষাটা পাবে কোথা থেকে? আহতদের পরিবারের সঙ্গে কি দেখা করবেন? আমি এখন যাব হাসপাতালে, যারা 3 জন সিরিয়াস কন্ডিশনে রয়েছেন তাকে গিয়ে দেখবো, তারপর অনারেবল সিএম এর সাথে কথা বলে এই বিষয়ে কি করা যেতে পারে। দিদি, আরেকটা রাস্তা দিয়ে যখন দমকলের গাড়ি আসে সেগুলো আসতে অনেক সমস্যা হয়। এর আগেও এখানে আগুন লেগেছিল, তখন এখানকার স্থানীয়রা বলছে যে গাড়ি আসতেই 40 মিনিট 30 মিনিট সময় লেগে যায়। এই রাস্তা দিয়ে তো প্ল্যানিং করে করা হয়েছে কি? আজকে ফিরহাদ হাকিম মহাশয় বা মমতা ব্যানার্জির সরকার এই বাড়ির যে পারমিশন গুলো দিয়েছিলেন, ভেবেছিলেন কি যে এখানে আগুন লাগলে দমকলটা ঢুকবে কি করে, জলটা আসবে কি করে, মানুষগুলোকে বের করা যাবে কি করে? ভেবেছিলেন কি করে ভাববেন? আমরা তো কুকুর বেড়াল, তার মতো আমাদের ট্রিটমেন্ট করা হয়েছিল এই 15টা বছর, আর তার আগে 34 বছর। আমরা কিন্তু সেটা করতে দেব না। তাই আমি সতর্ক করে দিচ্ছি, আর আমার ডিপার্টমেন্টকেও বলে দিয়েছি, সারা পশ্চিমবঙ্গে ইউ সেন্ড এ নোটিস, যারা এই ধরনের ইলিগাল বাড়ি বানিয়ে রয়েছে ইমিডিয়েটলি নোটিশ পাঠান, কারেন্ট কেটে দিন, ইলেকট্রিসিটি কেটে দিন, তারপর সব পথে আসুন। প্রত্যক্ষদর্শী যিনি উদ্ধার করেছেন তিনি বলছেন একেবারে কোনো রাস্তা নেই, ন্যারো রাস্তা, প্রত্যেকের বাথরুমের মতো একটা ছোট্ট জায়গায় তারা বাঁচার জন্য মানে নামার রাস্তা ছিল, নামার রাস্তা অব্দি নেই, এবং সেই সময় বাকিরা বাইরে ছিল, নাহলে আরো বড় দুর্ঘটনা। বিল্ডিং কি ভাঙা হতে পারে? মানে এইটা হচ্ছে কোনো রকম দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, আমাদের অনারেবল সিএম রয়েছে, আমাদের সিএম সাহেব উনি ডিসিশনটা নেবেন। আপাতত আমার যা করার একজন ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি করছেন পুরো দপ্তর থেকে? দেখুন, আজকে আমাদের মানে দায়িত্ব নেবার 2য় দিন, সুতরাং এখনো সেই সব বিষয়ে কথা হয়নি। ডিটেলিংয়ে আমরা এই বিষয়গুলো দেখবো। এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনা ঘটলো, ইমিডিয়েটলি আমার পরিবারের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় প্রায়োরিটি, বাকি কাজ করে। মানে একটা কথা জিজ্ঞেস করবো, ঋতুরাজ হোটেলে এরকম ঘটনা ঘটার পরে বলা হয়েছিল ভিজিলেন্স হবে, প্রত্যেকটা জায়গা দেখা হবে যে বেরোনোর রাস্তা, এসকেপ করার রাস্তা যেন খোলা থাকে। এখানে মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দিয়েছেন কোনোটাই রাখে। এই ঋতুরাজ হোটেলে যে মানুষগুলো মারা গেছে, উনি মুখে অনেক কথাই বলতেন, মমতা ব্যানার্জি কোনো কথাই রাখেননি, সেই কারণেই আজকে এরকম অবস্থায় ওনার পার্টিকে দাঁড়াতে হয়েছে। এমনি তো এরকম অবস্থা দাঁড়ায়। কি শহর জুড়ে এই তদারকি শুরু হবে যে কোথায় কোথায় এরকম রাস্তার মানে অ্যাবসলিউটলি। আমি এখন নতুন, আমার সরকার নতুন, 6 মাস বাদে আপনারাও আমাকে ছাড়বেন নাকি? এই বালির পারমিশন কি আমি দিয়েছি? এই জন্য আমি একদম আমার অনারেবল সিএম এর নির্দেশ নিয়ে আমি ডিপার্টমেন্টকে বলে দেবো, সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ইরেগুলারিটি রয়েছে নোটিশ পাঠান। যদি রেকটিফাই না করে ওটাও দেখে নেওয়া কি রেকটিফাই করলো কিনা। বলা হচ্ছে এই সরু তার, তারা জানেন ডিটেলসটা, কত তারে কত কারেন্ট যায় সেটা ওনারা জানেন। সেই এত কারেন্ট যাওয়ার কথাই নয়, যে কারণে শর্ট সার্কিট হয়েছে। তো যদি রেকটিফাই না করে তাহলে আমরা অন্য ব্যবস্থা। সিঁড়ি দিয়েও একজনের বেশি নামা যাবে না, এরকম সমস্যা সেরকমই অবস্থা করে নতুন বিল্ডিং ওটা বাজেট, ওটা তো ঠিক আছে। মানে এটা তো নিজের তাদের দোষ নয়, এটা কোনো অন্য কারোর দোষে কেউ ভুগবে এটা করতে পারে না। তো আপনি এটা পুরোটা দেখে নেবেন, ইউ গেভ ডাউন মাই নাম্বার,
আর পেশেন্ট কেমন থাকে আমাকে একটু জানাবেন। এটা কি টেক ডাউন মাই নম্বর, রাইট ইট ডাউন। কালকে আমাকে একটু জানাবেন, বা যখনই একটু বেটার হয় আমাকে একটু জানাবেন। হ্যাঁ 9831137298 হোয়াটসঅ্যাপ নিয়ে কল করতে না, আমি কল করতে পারছি না, তো কল ভালো আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে।